আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওতে ক্লিক করেছেন সকলকে জানাই হৃদয় থেকে ভালোবাসা। আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও আপনাদের জন্য আমি তৈরি করছি। সেটা আমরা অনেক সময় অনেক ডকুমেন্টস স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা যদি একটা ধরেন আপনি ঢাকাতে আছেন, গ্রামের বাড়িতে আপনি বলছেন যে আমার ভোটার আইডি কার্ডটা একটা ছবি তুলে দাও বা আমার জন্ম নিবন্ধনটা একটা ছবি তুলে দাও, এরকম বলছেন। তারা একটা ছবি তুলে দিচ্ছে, দিলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এরকম আপনার সেই ডকুমেন্টসটা বা সেই পিকচারটা আসছে। এটা সোজা করতে গেলে এটা যদি আমরা অ্যাকচুয়ালি এই যে স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এরকম যদি করতে যাই তাহলে আমাদের বিভিন্ন হ্যাসেল পোহাতে হয়। যদি আপনি কোনো কম্পিউটারের দোকানে যান, তাদেরকেও যদি আপনি বলেন যে এটা আমার সোজা করে একটা প্রিন্ট দেন, তারাও এই কষ্টটা ভোগ করতে চায় না, কারণ এটা তাদের কাছে খুবই কঠিন মনে হয়। তা আপনার যদি এই ভিডিওটা দেখা থাকে আর আপনি যদি ফটোশপের কাজ জানা থাকে তাহলে আপনার জন্য খুবই সহজ হবে। আর আপনি কাজ না জানলেও কোনো সমস্যা নাই। আপনার যদি এমন কোনো ডকুমেন্টস সোজা করতে হয় তাহলে আপনি যে কোনো কম্পিউটারের দোকানে যেয়ে বলবেন যে এই ভিডিওটা দেখেন, তাহলে আপনি করে নিতে পারবেন এই সোজা। তো চলুন আমরা স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনি এই বাঁকা ফটোটা একবারে স্মুথলি সোজা করে ফেলতে পারবেন। আমি স্ক্রিনে যেমনটি দেখিয়েছি তেমন ভাবে। তা আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব বাটনে একটা টাচ করে বেল বাটনটা অন করে দিয়ে রাখুন, এমন সব ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটা ফলো করে দিয়ে ভিডিওটা একটা লাইক দিয়ে একটু শেয়ার করে দিবেন। তো চলুন আর দেরি না করে আমরা চলে যাই আমাদের স্ক্রিনে। বন্ধুরা, স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি একটা যে এতক্ষণ ধরে স্ক্রিনে যেটা দেখিয়েছি যে এই ফটোটা একবারে স্মুথলি সোজা করে ফেলবো। ঠিক এইরকম একটু দেখে নেন, এরকম ভাবে। এটা আমাকে একজন একটা ডকুমেন্টস পাঠিয়েছে, সেই ডকুমেন্টসটা আমি যখন এমন ভাবে পাঠিয়েছে সেটা কিভাবে সোজা করেছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারাও খুব সুন্দরভাবে কিন্তু এটা সোজা করে নিতে পারবেন। তো এরকম সোজা করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, এটা এই যেহেতু একটা লক ফাইল, এটা একটা জেপিজি ফাইল, এই জেপিজি ফাইলটা আপনারা কি করবেন, কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করবেন। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পরে এরপরে কন্ট্রোল টি প্রেস করবেন। কম্পিউটারের কন্ট্রোল টি প্রেস করবেন, করার পরে আপনি রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন। করার পরে এখানে অনেকগুলা অপশন আসছে, এর ভিতরে ডিসর্ট ডিসর্ট এইটাতে আপনারা একটা ক্লিক করে দিবেন। ডিসর্টে ক্লিক করে দেওয়ার পরে আপনি এই মাউসটা দেখেন, এই বাইরে যখন নিচ্ছি একরকম আর এই কোনায় নিলে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কোনা আপনি ধরে এরকম টানবেন, এরকম কোনাগুলা ধরে আপনি টেনে এটা সুন্দরভাবে পজিশনে আনতে পারবেন। দেখুন আমি আপনাদের করে দেখাচ্ছি, কোনো প্যারা নাই। দেখুন আমার মনে হয় এখন এটা যথেষ্ট সোজা হয়ে গেছে। এই কোণাটা একটু না, সব সব দিক থেকে ঠিক আছে আমার যতটুকু ধারণা। এরপরে আপনারা কি করবেন, ইন্টার বাটনটা প্রেস করবেন। ইন্টার বাটনটা প্রেস করার পরে আপনারা যে কাজটি করবেন, আমার এই পথটা কিন্তু সোজা হয়ে গেছে। এখন আমরা একটা কাজ করতে পারি, যেহেতু এই কোণাটা কি লাল হয়ে গেছে বা অন্য কোনো কালার আসছে, তা আমরা এটাকেও কিন্তু রিমুভ করতে পারি। আমরা এখন এটা একটু বড় করে দেব। ধরুন আমরা লক বাটনটা খুলে নিয়ে আমরা একটু বড় করে দিলাম। দেখুন এখন কিন্তু যথেষ্ট সোজা হয়ে গেছে। এই যে যেটুকু এখনো একটু বাঁকা আছে এটুকু চাইলে আপনারা সোজা করতে পারবেন। তার জন্য আবারও কন্ট্রোল এ দিবেন, কন্ট্রোল টি প্রেস করবেন। এইভাবেই কিন্তু আপনারা এই ফটোটা একবারে সোজা করে নিতে পারেন খুব সহজে। তা আজকের ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কোন ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন সেটাও কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলে আজকে নতুন দর্শক হিসেবে আসছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল বাটনটা অন করে দিয়ে রাখবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দিয়ে ভিডিওটা একটা লাইক দিয়ে একটু শেয়ার করে দিবেন। তা আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।